শিয়াখালা মোড় পেরিয়ে গেছি। শিয়াখালা মোড়ে চা খাবো ভেবেছিলাম, কিন্তু জায়গাটা এত বেশি কনজেস্টেড যে ওখানে বসে চা খেতে ঠিক ভালো লাগবে না। একটু ফাঁকা দিকে একটা চায়ের দোকান খুঁজতে হবে। আটপুর আর মাত্র 22 মিনিট দেখাচ্ছে। তো এখানে যেতে যেতে তোমরা যারা এই হ্যান্ডেল বারটা রিভিউ চেয়েছিলে, কারণ যারা আগের ভিডিও দেখেছো তারা দেখেছো এই হ্যান্ডেল বারটা আমি নতুন লাগিয়েছি। এটা N150 হ্যান্ডেল বার। তো 160 হ্যান্ডেল বারটা ঠিক এরকম পজিশনে ধরা হতো, আমার বাঁ হাতটা দেখো তো, কিন্তু সেটা মোটামুটি 3-4 ইঞ্চি তো উঁচু রয়েছেই। আর কমফোর্ট আগের থেকে তো অবশ্যই বেটার। আমি বলছি না যে একদম এই রকম আরও আপরাইট হবে ক্রুজার গাড়িগুলোর মতো, তো কিন্তু যথেষ্টই ভালো লাগছে। এবং স্ট্রেট নর্মাল আমরা যে বাইকগুলো চালাই ইউনিকর্ন বা সিটি রাইডের জন্য, ইউনিকর্ন বলো SP 160 বলো, তো হ্যান্ডেলবার মোটামুটি ওরকমই হয়ে গেছে। এটা নিয়ে তো লং রাইডে যাইনি, তো সেরকম রিভিউ দিতে পারবো না। তো মোটামুটি টানা 25-30 কিলোমিটার চালিয়েছি, কোনো রকম পেন ফিল হয়নি, কিছুই হয়নি, বরং আগের থেকে অনেক বেশি আরাম লেগেছে। ব্যাক পেন তো একদমই হবে না আমার মনে হয়। অন্তত আমার হাইটে যারা আছো 5 ফুট 5, 5 ফুট 6, এদের ক্ষেত্রে ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখানে একটা হোটেল আছে, এখানে কি চা আছে? না, চা এখানে খাবো না, এটা চায়ের দোকানেই চা খাবো। চা খাবো খাবো বলে তো চলেই যাচ্ছি, হোটেল আর পছন্দ হচ্ছে না।
হোটেল, চা, চায়ের দোকানে নামবো একটা। এইখানে চা আছে কিন্তু দেখে ঢুকতে হবে, এখানে চায়ের দোকান আছে। চলো এখানেই চা খাবো, আর ভালো লাগছে না, মাটির ভাঁড় কাপ যা পাওয়া যায় এখানেই খাবো। ও মা, এখানে তো কেউ নেই। দেখে তো মনে হচ্ছে না চা করেছে, বাদ দাও, কপাল যখন খারাপ চাও জুটবে না। চলো আগে গিয়ে দেখি কি আছে। আরে সবই ডান দিকে পড়ছে, বাঁ দিকে একটাও পড়ছে না ঠিকঠাক। এই করতে করতে চলেই আসবো, আর 12 কিলোমিটার আছে। বাহ, এখানে বেশ একটা সুন্দর জায়গা কিন্তু এটা। এখানে একটা মন্দিরও আছে। দুধ ছাতা, আবার কি একটা মোড় চলে এসেছে। যা ভাই যা, ভাই যা, ভাই যা। আরে ভাই, বাঁ দিকে কি কেউ দোকান খোলে না? সবই ডান দিকে দোকান। এটা হচ্ছে দোকান, এটা চায়ের দোকান। এখানে চা। লোক কোথায়? চা চা আছে? ও আচ্ছা আচ্ছা, আপনি আছেন, সরি।
একটা চা দিন। হ্যাঁ হ্যাঁ, ভাঁড় আছে? ভাঁড় আছে নাকি? বড় বড় কাপ আছে? তাহলে ওটাই দিন।